আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে আবেদন করতে পারবেন। শুধুমাত্র এসএসসি পাশে যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে কবে এই বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের সার্কুলার প্রকাশিত হবে, তাদের অপেক্ষার প্রহর কিন্তু শেষ। সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো এখানে কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে, উচ্চতা কত হতে হবে, ওজন কত হতে হবে, আবেদন শুরু কবে শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, এবং বিশেষ করে এখানে আবেদন করার জন্য কিন্তু বয়স পুরোটা হিসাব করে দিতে হবে। সো আপনারা অনেকেই বয়সটা হিসাবে ভুল করেন, সো বয়সটা আমি ক্লিয়ার করে দেবো। সো যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনার যত প্রশ্ন আছে এই বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন সম্পর্কে সকল প্রশ্নের উত্তর আপনারা এই একটা ভিডিওতে পেয়ে যাবেন। আর মূল ভিডিও আলোচনা করবে, ছোট একটা তথ্য শেয়ার করবো, সেটা হচ্ছে আপনারা যারা বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের জন্য লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন আমার কাছে আনসার ব্যাটালিয়নের চূড়ান্ত সাজেশন আছে। এটি 2025 সালের জন্য তৈরি করা হয়েছে। এই সাজেশনটাতে কিন্তু জুলাই আন্দোলন সহ A to Z গাইডলাইন দেওয়া আছে। সো সাজেশনটা সংগ্রহ করার নিয়ম হচ্ছে, স্ক্রিনে দেখেন এই যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে মূলত বিকাশ এবং নগদ খোলা আছে, এটা একটা পার্সোনাল নাম্বার। আর এই সাজেশনটা মূল্য হচ্ছে 100 টাকা। স্ক্রিনে দেয় এই নাম্বারটাতে 100 টাকা সেন্ড মানি করে ওই নাম্বারটাতে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে, আপনারা জাস্ট ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আমাকে মেসেজ দিয়ে বললেই হবে। আমি সাথে সাথে উত্তর সহ এই সাজেশনটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে PDF ফাইল পাঠিয়ে দেবো। মনে রাখবেন, আপনি আনসার ব্যাটালিয়নে জাস্ট আবেদন করলেন, আপনি ভালো একটা প্রিপারেশন নিলেন না মাঠের জন্য, তাহলে কিন্তু হবে না। অবশ্যই আপনাকে ভালো একটা প্রিপারেশন নিতে হবে। সো ভালো প্রিপারেশনের জন্য অবশ্যই আমাদের সাজেশনটি সংগ্রহ করে এখন থেকে ভালো করে পড়াশোনা করবেন। তো এখন বলে দিচ্ছি আসলে কি কি শারীরিক যোগ্যতা প্রয়োজন পড়বে। প্রথমে বলে দেবো, এই সার্কুলারটিতে শুধুমাত্র কিন্তু বাংলাদেশের যারা পুরুষ নাগরিক শুধুমাত্র তারাই কিন্তু আবেদন করতে পারবে। সো বয়সটা নিয়ে প্রথমে আলোচনা করব। 12/4/2025 তারিখ ধরে যাদের বয়স 18 থেকে 22 বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং আমি বয়সটাই দেখেন হিসাব করে দিয়েছি, যাদের জন্ম 12/4/2003 সাল থেকে 12/4/2007 সালের মধ্যে জন্ম তারিখটা পড়বে, শুধুমাত্র তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা হতে, মানে SSC পাস করতে হবে। সেটা যে কোনো পয়েন্ট পেয়ে, কিন্তু এখানে কোনো পয়েন্ট উল্লেখ করা হয়নি। SSC পাস হলেই হলো। সেটা বিজ্ঞান, মানবিক বা ব্যবসায় শিক্ষা শাখা থেকে কেউ উন্মুক্ত থেকে পাস করেছে তারাও কিন্তু আবেদন করতে পারবে, টেকনিক্যাল থেকে পাস করেছে, ভোকেশনাল থেকে পাস করেছে, তবুও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। মাদ্রাসা থেকে পাস করলেও আবেদন করা যাবে, ঠিক আছে। শারীরিক যোগ্যতা, উচ্চতা সর্বনিম্ন সাধারণ ও অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে এখানে বলা আছে পাসপোর্ট 6 ইঞ্চি লম্বা হতে হবে। যারা ক্ষুদ্র নিগোষ্ঠী তাদের ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি লম্বা হতে হবে। ওজন ন্যূনতম সাধারণ প্রার্থী এবং অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে বলা আছে 49.89, মানে প্রায় 50 কেজি, এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে এখানে বলা আছে 47 কেজি। বুকের মাপ সাধারণ প্রার্থী অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 34 ইঞ্চি, এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে 30 ইঞ্চি স্বাভাবিক এবং স্ফীত অবস্থায় 32 ইঞ্চি। দৃষ্টিশক্তি 6/6। এগুলোই মূলত আপনার ন্যূনতম শারীরিক যোগ্যতা। এর বেশি হলে কিন্তু খুবই ভালো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখানে দেখেন বলে দেওয়া আছে সকল জেলার হতে সিপাহী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে। আবেদনের নিয়মাবলী, সো আবেদন করার জন্য এই ওয়েবসাইট দেওয়া আছে ansarvdb.gov.bd। এই ওয়েবসাইটে গিয়ে দেখবেন আনসার ব্যাটালিয়ন এর সিপাহী পদের জন্য আবেদন, এরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে। ওই লিঙ্কটাতে ক্লিক করে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে। আর ওই লিঙ্কটি 24শে মার্চ 2025 তারিখ থেকে 12ই এপ্রিল 2025 তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে। বুঝতে পারছেন যে এই 24শে মার্চ আবেদন শুরু হবে এবং শেষ হবে 12ই এপ্রিল, এই সময়ের মধ্যে আবেদনটি করতে হবে। আর অনলাইন রেজিস্ট্রেশন ফি, নির্ধারিত যে ফি থাকবে সেই ফি জমা দিতে হবে। আর আবেদন পত্রর পূরণ ও ফি সংক্রান্ত কোনো জটিলতা হলে এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের সমাধান করে নিতে বলা হয়েছে, ঠিক আছে। তো এখানে আছে বাসায়ের স্থান, পরীক্ষার তারিখ। বাসায়ের স্থান বাংলাদেশ আনসার ও ভিডিবি একাডেমি শফিপুর গাজীপুরে মূলত আপনাদের মাঠ অনুষ্ঠিত হবে। আর বাসায়ের তারিখ ও সময় অনলাইনে দাখিলকৃত আবেদন ফর্মে উল্লেখিত মোবাইল নাম্বারে, মানে আপনি যে মোবাইল নাম্বার সার্ভারে দিবেন সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে, আপনার মাঠ কবে অনুষ্ঠিত হবে। আশা করি আপনারা এইটা নিয়ে আলাদা করে এক্সট্রা কোনো কোশ্চেন করবেন না যে মাঠ কবে হবে। সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিওর মাঝে আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট সার্কুলার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গতকাল কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী MODC এয়ারের একটি নতুন নিয়োগ প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। যাদের বয়স এখানে বলে দেওয়া আছে 16 থেকে 21 বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবে। আর আবেদন কিন্তু শুরু হবে 3 এপ্রিল 2025 এবং শেষ হবে 10 এপ্রিল 2025। সো যারা চিন্তা করেছেন বিমান বাহিনী MODC এয়ারে আবেদন করবেন তারা অবশ্যই সার্কুলারটা মিস করবেন না, এই সার্কুলার অবশ্যই আবেদনটি করবেন। এবার আসি আসলে কোন কোন কাগজপত্রগুলো আপনি মাঠে নিয়ে যাবেন। এখানে বলে যাচ্ছে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের প্রার্থীকে নির্বাচন কমিশন
কমিটির কাছে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে। প্রথম শ্রেণীর গেজেট অফিসার কর্তৃক শিক্ষাগত যোগ্যতা মূল অথবা সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি, প্রথম শ্রেণীর গেজেট অফিসার কর্তৃক সত্যায়িত 6 কপি পাসপোর্ট সাইজের 17 তলা রঙিন ছবি। এরপর দেখতে পাচ্ছেন যে নাগরিকত্ব সনদপত্রের কপি, প্রথম শ্রেণীর গেজেট অফিসার কর্তৃক এনআইডি কার্ডটা অবশ্যই সত্যায়িত করে নিতে হবে। যেহেতু এখানে বলা হচ্ছে যে 18 থেকে 22 বছরের প্রার্থীরা আবেদন করতে পারে, সো এনআইডি কার্ড অবশ্যই হতে হবে। তো ভিতরে সার্ভারে দেখা যাবে যে পরবর্তী এনআইডি দিয়ে আবেদন করা যায় নাকি জন্মনিবন্ধন কার্ড দিয়ে আবেদন করা যায়, সেটা আমরা বিষয়ে পরে দেখব। ঠিক আছে, এরপর প্রয়োজন হবে অভিভাবক সম্মতিপত্র, যেখানে চেয়ারম্যান কর্তৃক প্রতি স্বাক্ষরিত হতে হবে। মানে আপনি যে আনসার ভিডিওতে জয়েন করবেন বা আনসার ব্যাটালিয়নে জয়েন করবেন, যেটাতে আপনার অভিভাবকের কোনো আপত্তি নাই সেই মর্মে। তো প্রার্থী অবিবাহিত মর্মে ইউনিয়ন পরিষদের কাছ থেকে একটা প্রত্যয়নপত্র নিতে হবে। অনলাইন হতে ডাউনলোডকৃত প্রিন্ট করা আবেদনপত্র ও প্রবেশপত্র দিতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার পর জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। প্রার্থীদের পরীক্ষা অংশগ্রহণের লক্ষ্যে কলম সঙ্গে আনতে হবে। এই কয়েকটা জিনিসই মূলত আপনাদের মাঠের জন্য প্রয়োজন পড়বে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দেবো, সেটা হচ্ছে আপনাদের প্রশিক্ষণ এবং অন্যান্য বিষয়গুলো। সেগুলো হচ্ছে প্রশিক্ষণের স্থান বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি শফিপুর গাজীপুরে। প্রশিক্ষণকাল ট্রেনি রিক্রুট সিপাহী হিসেবে 6 মাসে মেয়াদি প্রশিক্ষণ অংশগ্রহণ করতে হবে। প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা, প্রশিক্ষণকালীন বিধি মোতাবেক পোশাক সামগ্রী সহ থাকা খাওয়া চিকিৎসা সুবিধা থাকবে এবং নিয়োগ ও সরকারি সুবিধা। 2015 সালের বেতন কাঠামো অনুযায়ী 70 গ্রেডের 9,000 টাকা থেকে 21,800 টাকা বেতন দেওয়া হবে এবং অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো তো অবশ্যই আপনি পাবেন। আর সাধারণ কিছু নির্দেশাবলী দেওয়া আছে, এগুলো আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের যে নতুন নিবৃত্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।